রাজমিস্ত্রির কাজের ১,০০০ টাকা পাওনাকে কেন্দ্র করে কামরুল নামে একজনকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু আলামিন। তাকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এনএম মোরশেদ। দুপুরে উত্তরায় পিবিআই কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, গত ৮ আগস্ট খুলনা থেকে আশুলিয়ায় কাজের সন্ধানে আসে কামরুল এবং আলামিন। পরদিন একটি বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে তারা। ১৪ই আগস্ট রাতে কামরুলের কাছে ১,০০০ টাকা পাওনা দাবি করে আলামিন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সে। ঘটনার দুদিন পর লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় করা মামলার ছায়া তদন্তে নেমে হত্যাকারী আলামিনকে খুলনা থেকে গ্রেফতার করে পিবিআই। আমরা তদন্তে পেয়েছি যে রাজমিস্ত্রির কাজ করলো ডিসিসকে দিত ২,০০০ টাকা এবং যে আসামি তাকে দিত ১,৫০০ টাকা করে। এটা নিয়েও তাদের মধ্যে বিরোধ হয়। আসামি আলামিন ১৪ই আগস্ট দিবাগত রাতে তার কাছে টাকা চায়, তার টাকা শেষ হয়ে যাওয়া, যে আমি কাজ করি আমাকে টাকা দিতে হবে। এটা নিয়ে তাদের মধ্যে তীব্র ওখানে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এইটা ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই আসামি আলামিন তাদের বাসায় যে সবজি কাটার ছুরি ছিল, এই সবজি কাটার ছুরি দিয়ে ডিসিসড কামরুলের গলায় পোঁচ দেয়।